चुरा लिया नैनल को, नजर नहीं चुराना सनम, बदल के तुम मेरे जिंदगानी, कहीं बदल जाना सनम। কার জন্য গাইছি? অবশ্যই অবশ্যই জটিলার জন্য গাইছি। জটিলা প্লিজ, আমাদেরকে মাঝ রাস্তায় ফেলে তুমি যাবে না, তুমি চালিয়ে যাও, যে যা বলুক তুমি চালাবে, আমরা চলবে। অবশ্যই তোমার স্ক্রিপ্ট লিখতে আমি সাহায্য করছি, তুমি অস্বীকার করতে পারছো না। হ্যাঁ, এবং যদি চাও তুমি কয়েকটা আমার ভিডিও নিয়ে তোমার কমিউনিটিতে দিয়ে আমার চ্যানেলটাকে প্রমোট করতে পারো, কারণ তোমার এখন খুব ইসে চলছে। আচ্ছা, এইবার জটিলার পরিবারের লোকজন, শ্বশুরবাড়ির লোকদের জন্য একটা টিপস, ঠিক আছে? যদিও আমার টিপস চ্যানেল না, কন্ট্রোভার্সি চ্যানেল, একটা টিপস দিচ্ছি। টিপসটা কি? এরকম একটু গ্লাসে জল নেবেন, নিয়ে আমি কম নুন দিয়েছি, মানে লবণ কম দিয়েছি, বেশি লবণ দিইনি। আপনারা মোটামুটি 5 থেকে 6 চামচ এই নামক মানে নুন বা লবণ যেটাই বলেন দেবেন, দিয়ে সেটাকে খাবেন। সামনে একটা বালতি রাখবেন, ভাঙা চোরা খারাপ বালতি থাকে না, নোংরা বালতি, ওরকম একটা বালতি রাখবেন। তারপর 6-7 গ্লাস এরকম নামক পানি, মানে নুন পানি, লবণ পানি নেবেন। নিয়ে কি করবেন? গট 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 করে খেয়ে নেবেন। কেন খাবেন? উল্টে বমি করার জন্য। গত 3-4 বছর আপনারা যা খেয়েছেন, 2021 থেকে 25 পর্যন্ত, বমি করার একটা ছোট্ট টিপস দিলাম আমার তরফ থেকে। আমি আবার মানুষকে বিনামূল্যে উপকার করতে ভালোবাসি, তাই আপনাদেরকে এই সব খাওয়ার খোটা শোনার পর আমার মনে হয় একদম বালতির মধ্যে বমি করে বলবেন, দেখো আর ফ্রি দিতে পারলাম না, এইটুকুন বমি বাকি আছে, এগুলি দিয়ে দাও। ঠিক আছে? দেখো, পরোপকার করা আমার স্বভাব, তাই এখানেও পরোপকার করলাম। আচ্ছা, কি বললো? হ্যাঁ, আমি ঝগড়ুটে। হ্যাঁ, কি ঝগড়ার আসল রূপ, আমার আসল রূপ এবার দেখিয়ে ছাড়বো। এক্স্যাক্টলি, তোমার আসল রূপ যে ঝগড়ুটে, তোমার আসল রূপ যে অহংকারী, 2022 বুঝতে পেরেছিলাম। তোমার চোখে মুখে দিয়ে অহংকার ফুটে বেরোয়। সবসময় আমি বলতাম কি আছে, কিচ্ছু একটা মেয়ের মাঝে নেই। তোমার থেকে তো সবকিছু বেশি, ম্যান্ডির, প্রিয়ার, ওদের একটা সুস্থ মা বাবা আছে, সুষ্ঠু পরিবার আছে। হ্যাঁ, তোমার কিছুই নেই, তোমার চোখে মুখে দিয়ে অহংকার। হ্যাঁ, মৌর মধ্যে একটা নম্রতা আছে, মানে হাম্বল। হ্যাঁ, মৌয়ের বাবা শিক্ষক, তাই মৌ হয়তো গুণটা পেয়েছে, হাম্বল। হ্যাঁ, বাকিদের মানে শিক্ষিত ব্লগারদের ছেড়েই দিলাম, সেটা ইনসাইড আউট হোক, পসপেট হোক, ওদের সঙ্গে তোমার তুলনা করে ওদেরকে ছোট আমি করতে পারবো না। তোমার লেভেলের মিতু, জানিস মৃত্যুর মতো একটা মেয়ে হয় না, মৃত্যুর মতো মেয়ে হয় না। শিক্ষায় দীক্ষায় পড়াশোনায় মৃত্যুর বাবার বাড়ি কত বড় লোক, সেখানে তোমার মধ্যে ঘুট ঘুট ফুট ফুট খুনের মধ্যে প্রতিটা হিমোগ্লোবিনের মধ্যে আছে অহংকার আর ঝগড়ুটে, দেখলেই বোঝা যেত। ওই যে এখন যাচ্ছ না কেন? তোমার চরম চরম শত্রু যারা একসময় ছিল, সবাই তোমার থোবরা লাগাচ্ছে। দাও না স্ট্রাইক গুলি, প্রত্যেকটা স্ট্রাইক দাও, দেখি চিরুনি তুলে আমিও বললাম, দেখি তোমার হাত আছে কিনা। এখন আঙ্গুল বন্ধ কেন? বলে দাও, জল তো বসে থাকে, যতজন তোমার ফটো লাগিয়েছে সবাইকে স্ট্রাইক দাও, দেখি পাওয়ার আছে কিনা, লাগাও স্ট্রাইক। একটা কমেন্টে লাভ রিয়েক্ট দিলে পরে তুমি যদি তাকে স্ট্রাইক দেওয়ার মতো ক্ষমতা রাখো, তার ক্ষতি করার মতো ক্ষমতা রাখো, এখন যে তোমার যারা চরম শত্রু একসময় ছিল, যাদেরকে তুমি পুলিশ স্টেশন ডেকে নিয়েছো, সবাই তোমার থাম্বনেল লাগাচ্ছে। এখন তুমি A to Z, তুমি একদিন বলেছিলে যে আমাকে নিয়ে পজিটিভ নেগেটিভ ভিডিও যারা করবে, যারা থাম্বনেল লাগাবে, আমি তাকে ছেড়ে কথা বলবো না। দেখি তোমার জুবান, তোমার যতজন কন্ট্রোভার্সি ক্রিয়েটর তোমার সবাই তোমার মুখ লাগাচ্ছে, সবাই, কেউ তো আরো এক্সপার্ট, তোমার ভিডিও ডাউনলোড করে লাগিয়ে দিচ্ছে। কাজ করো, দেখাও তুমি সত্যবতী না। তুমি যে 2 রকম রূপ নিয়ে থাকো, তোমার মধ্যে যে তোমার সহ ক্রিয়েটাররা তারাও তো জানে তোমার আসল রূপ, এরা জানে না? ম্যান্ডি, মৌ, প্রিয়া জানে না? এর সাথে তোমার খুব মিল। কি হলো চন্দনদের সাথে, গৌরিকাদির সাথে? কেন নেই তোমার পাশে কেউ? শুধু বিদেশি হাত কোথায়? এখন কোথায়? ওদেরকে দিয়ে দাও সোমোটো কগনিজেন্স। তোমার সাথে এরকম হচ্ছে, ঘরের মধ্যে অশান্তি, পাওয়ার দিয়ে দাও, এক রাত্রে তোমার নমতে বার করে দেবে।
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে এটা শিখাচ্ছ, ব্যাডলি সোসাইটিকে ইনফ্লুয়েন্স করছো। প্রীতি আর রন যেটা করেছিল এটা মিথ্যে ছিল না, এটা সত্যি ছিল। এবং ওরা একটা দুটো ভিডিও করেছে, এই কন্টিনিউয়াস বছর ভিডিও করেনি, এবং এটা রিয়েল ফ্যাক্ট। ওই বাড়িতে আর ঢোকেনি, সত্যি কথা ছিল, ওটা ও আউটব্রাস্ট করেছে ব্যাস। তারপরও প্রীতি কিন্তু একটা ভিডিও করেনি, জাস্ট কমিউনিটি পোস্ট দিয়েছে। ভিডিওতে কিন্তু প্রীতি কোনো কথা বলেনি। রন তো ইউটিউব চ্যানেল চালাই না, তার জন্য বলেছে, কিন্তু প্রীতি যেহেতু ইউটিউব চ্যানেল চালায়, প্রীতি কিন্তু কোনো কথা বলে। এবং রনের দিদিও খুব কম ভিডিও দেয়, ফেসবুকটাই মেইন করে। ওদের থেকে ইনফ্লুয়েন্স হয়েছ, ননদ ভাইয়ের বোর ঝগড়া, ওদেরটা ফ্যাক্ট, ম্যান্ডিটটা ফ্যাক্ট, বাতকুল্লার প্রদীপটা ফ্যাক্ট। তারপরে আমাকে লিখেছে ওরা নাটক না, তোমারটা ফ্যাক্ট। তাহলে ওরা সবাই পুলিশ কেস করে, তুমিও করো, তুমিও করো। রনের দিদিও থানায় গেছে, পুলিশ কেস করেছে, চোপার ডিভোর্স কেস চলছে, ম্যান্ডিরও কোর্টে গেছিল, তুমি করছো না কেন? তাহলে কি মানব অধিকার বা নারী সমিতি পাঠাতে লাগবে? সুমোটো কগনিজেন্স ইজিলি তোমাদের কি সত্যি কি মিথ্যা অটোমেটিক করে বার করতে পারবে। আর তোমার জীবন সংকট বা তোমার ননদের জীবন সংকট, দুজনই নারী, দুজনই নিজে দিতে হচ্ছে, দুজনের জন্য প্রোটেকশন দরকার, একা তোমার জন্য না, একা ওর জন্য না। তো অবশ্যই করা উচিত। কি ভিউয়ার্স, আপনাদের মধ্যে কেউ পারছেন না নিজের হাতে পাওয়ারটা তুলে নিয়ে একটু কিছু হেল্প করতে? যারা এত বড় ফ্যান, এত ভালোবাসেন, যারা সমাজবদ্ধ আছেন, আমিও সামাজিক মানুষ, বাট স্টিল আমার পাওয়ার নেই, যাদের পাওয়ার আছে, সামাজিক ব্যক্তি, সমাজের সচেতন ভাবেন, আপনারা পারছেন না কেউ এইরকম জিনিসগুলি যে সমাজের মধ্যে হচ্ছে বন্ধ করতে বা সাহায্য করতে বা হেল্প করতে? একটা মেয়ে পিষে মরছে, তারপর খাচ্ছে, তোমার টাকায় খাচ্ছে, লজ্জা লাগে না? শাশুড়িকে বলেছে বজ্জাত, বজ্জাত। সত্যি কথা বলবো, যতগুলি কথাও বলেছে, যদি এটা নাটক হয়ে থাকে, এগুলি ওর মনের কথা। বিশ্বাস করুন, আমি যখনই ভিডিও দেখতাম, ও প্রত্যেক সময় খাওয়ার নিয়ে বলতো। আমি এটা সবসময় বলি, ভাবতাম ভিডিও করছে তো, এতে বোর্ড দিয়ে এসেছিল, এই খাওয়ার নিয়ে চলে গেছে, মানে বাড়িতে গেছে, এই মাছটা নিয়ে চলে গেছে, অমুক এসেছিল, মা একটু আলার জন্য, মানে সবসময় ও যে খাওয়ারগুলি দিয়েছে না, না না না, যদি এটা নাটক হয়, পরিষ্কার, ও যে বলতো না পরিষ্কার, মাংস ওটুকুন ছিল, ওরা দুই দিদি খেয়েছে, খাওয়ার পর এটুকুন বেঁচেছে। প্রত্যেকটা ভিডিওর মধ্যে ও খাওয়ার কথা বলতো, প্রত্যেকটা ভিডিওর মধ্যে। ওর এটা মনের কথা ছিল, মনের কথা, এটা কিন্তু মুখের কথা না। এই যে অ্যাক্টিং, এটা মনের কথা। আজকে আমি সবসময় বলেছি, ওই ডাবের জল দুটো এনেছি, একটা ওকে দিলাম, মানে সবসময় যে মানুষটা প্রেজেন্ট নেই, ওকে দিয়েছি, ওকে খাইয়েছি, সব সময় বলতো। কি বলেছে? এত খেয়েছিস, আয়, হ্যাঁ, মান কচু বাটা খাওয়াবো, এবং তোর শরীরও জ্বলবে, তোর গলাও জ্বলবে, মান কচুর ঝোল। এরকম কথা আমরা বলতে পারবো? বিশ্বাস করুন, পারবেন আপনারা বলতে? রাগ হতে পারে, কান্নাকাটি করতে পারবো, হ্যাঁ, ইস কি করছো বলবো বলে কান্নাকাটি করতে পারবো, কিন্তু এই কথাটা তো আমরা বলতে পারবো না? পারবো? এইরকম কোনো কথা মুখ দিয়ে আসবে? মান কচু বুটে খাওয়াবো, তোকে জুতার বাড়ি খাওয়াবো, তোকে আয় সামনে দেখি তোর দম আছে কতক্ষণ, এরকম বলা যায় নিজের লোকদের? হ্যাঁ, কন্ট্রোভার্সি জগতে এসে ক্যামেরা খুলে ঝগড়া করতে হয়, আলাদা কথা, কিন্তু এমনি নিজের লোকদের বলা যায়? তা আবার সামাজিক মাধ্যমে এসে আমি একটা ছোট্ট ভিডিও 2 মিনিট করতে পারলাম না, যে সোশ্যাল মিডিয়াতে, মানে সোশ্যাল মিডিয়া বলছি, আমার সিকিউরিটি গার্ড দেখে সিসিটিভিতে দেখা যাচ্ছে, এবং ঠিকই আমাদের দেখো, আমার একটা ফ্লোরে 2টো মাত্র ফ্ল্যাট, পাশের ঘরে একটা বাচ্চাটা এসেছে, বাচ্চাটা মানে 8 পড়ে, স্কুল ছুটি হয়েছে, ও ঢুকছে ঘরে, তা মানে 2 মিনিট বসতে পারিনি, আমার আনইজি শুরু হয়ে গেছে, দেখলে আমাকে কি ভাববে। আর এইভাবে এরা সমাজের লাখ লোক দেখছে। ওর মেয়ের স্কুলে, জটিলা নাচের স্কুলের কেউ না কোথাও জানবেই, এটা ওর চ্যানেল, হ্যান ত্যান, হ্যাঁ, ওর নিজের মেয়ের স্কুল, কি করে মুখ দেখাবে গোরা? কতটা নোংরা ভাবতে পারছেন? এবং এটাই কিন্তু রিয়েল ফেস। বললাম না, আপনারা ভাবেন নাটক না, মানুষ যদি খারাপ না হয় না, খারাপ নাটক করতে পারবে না। নাটকটা করতে পারতো, খাওয়ার খুঁটা না দিয়ে অন্য কিছু নিয়ে করতে পারতো, অন্য কিছু নিয়ে করতে পারতো। আমি বলি কালকে ওই থিমটা নিয়ে চলে আসবে, কন্টেন্ট চুরি করে আমার কাছ থেকে, না এটা আমি বলবো না। হ্যাঁ, তার শুধু তাই না, চেটাং কথা বলছে শাশুড়িকে, তোমার ছেলে খাওয়াচ্ছে আমার টাকায়, পারলে ও এখন জলকেও ঘর থেকে বার করে দেয়।
খুব আমার সংসার, আমার স্বামী, আমার মেয়ে, আমি করেছি বলি। বাড়িটা আমি করেছি, জায়গাটাই যদি না দিত তাহলে কোথায় বাড়ি করতে? বিয়ে করে যখন এসেছিলে তারপর যে বাড়ি থেকে বার করে দিত, ক্ষমতা ছিল অন্যর বাড়িতে গিয়ে মানে ভাড়া দিয়ে থাকার মতো? এগুলি মনে পড়ছে না? কোভিডের পর থেকে মাকে খাইয়েছো, 4টা বছর খাইয়েছো, বাপটা তো চলেই গেছে, হ্যাঁ, তো সেটা মনে পড়ছে। আমি রিয়েল হিসেবেই বলছি। তাহলে যদি জায়গাটা না দিত, জায়গাটা কিনে বাড়ি করতে পারতে? যার জায়গাতে তুমি দাঁড়িয়ে আছো তাকে বলছো বাড়ি করেছি। আশ্চর্য। অনেকটাই জিততে পারবে। তারপর জীবনের সবচেয়ে বড় ভুল তুমি করেছো সবাইকে খাইয়ে। আর তোমাকে পেলে তোমার বরের তলে চিকিৎসা খরচ দিতে গিয়ে সবচেয়ে বড় ভুল বোধহয় তোমার এই ভাসুর আর শাশুড়ি করেছে। তুমি তো বিয়ে করে চলে এসেছো, বায়োটেরি নিয়ে গেছে, এরপর যে ট্রিটমেন্ট না করাতো, আর মেডিসিন না করাতো, তোমার বর বেঁচে থাকতো না হলে, তোমার মুখে কথা থাকলো না হলে, এটা ভালো হলো না হলে, ওরা ডাক্তার দেখালো না, ওষুধ খাওয়ালো না, তোমার বর বেঁচে থাকলো না হলে, তুমি তোমার সেই বাপের বাড়িতে গেলে হলে, সেই জায়গাতে গেলে হলে, ওখানে গিয়ে তখন ট্রফি হাজবেন্ড ছিল বলে তো জীবনে এগোতে পেরেছো। ট্রফি হাজবেন্ডও নাই, ভাইরালও নাই, রোজগারও নাই, আর এত বড় বড় ফুটানি মার্কা বিরিয়ানি জীবনে গিলতে পারলে না হলে, খোটা দিতে পারলে না হলে। প্রত্যেকটা মানুষ তুমি খাওয়া করে দিচ্ছ, এটা না তো একটা গরিবের লক্ষণ। তুমি যে ঘরের মেয়ে ছিলে, হ্যাঁ, গরিবরা কিন্তু ওই খাওয়াটা নিয়ে কথা দেয়, খাওয়াটা নিয়ে কথা বলে, আর তা আবার অন ক্যামেরায়। মানুষ শত্রুকেও বোধহয় খাওয়া নিয়ে খোটা দেয় না, তুমি তোমার শাশুড়িকে বজ্জাত বলছো, খাওয়া নিয়ে খোটা দিচ্ছ। বিবেক জিনিসটা না, তুমি নাটক করলেও মুখ দিয়ে কথা যে শাশুড়ির জন্য তুমি ইউজ করছো। তোমার মুখ, তোমার আসল রূপ এটা আমি অনেক দিনই বলেছি। তুমি পুরোটাই মুখোশ পরে থাকো, আর তোমার প্রচন্ড কষ্ট হয় লোক তোমার বাড়িতে আসে খায়, দীক্ষার যে আসে খায়, তোমার কোনোদিনই পছন্দ না। তো তোমার উপায় নাই, কারণ তোমার স্বামীটা চলতে ফেলতে পারে না, তাই তুমি ওদেরকে হাতে না রেখে তুমি থাকতে পারবে না। তুমি এত চলুয়া টাইপের এখনো না, যে একা সব জায়গায় যেতে যাতে, সেটা পারো না। তার জন্য তোমার সবাইকে নিয়ে যেতে লাগে সব জায়গাতে। যদি তোমার স্বামী চলাফেরা করতে পারতো, তুমি কাউকেই পাত্তা দিলে না হলে, কাউকে না, এইটুকুন পাত্তা দিয়ে দিচ্ছ শুধুমাত্র স্বামী চলতে পারে না দেখে। তো তারপর মান কুচু খাওয়াবে, হ্যাঁ, এবং সারা শরীর চুলকাবে। আরেকটা কথা বলেছে যে সবাই ভাববে যে ও খারাপ, ভাবার কিছু, তুমি বেসিক্যালি তুমি খারাপ। বেসিক্যালি তুমি দেখো না, প্রিয়াকে নিয়ে কি ভিডিও বানিয়েছি, কত নেগেটিভ ভিডিও বানিয়েছি, তাও প্রিয়া ভিডিও করতে গেলে বলে এপি দিদি ভাই। মিতু তার সাথে দেখলে একটা ভিডিও করে বলেছি কাজটা ভুল করেছো, ভিডিও প্রাইভেট করে ফেলেছে। এরা হচ্ছে ভদ্রলোকের রক্ত এদের শরীরে বইছে। মা বাবার রক্তটাকে না কখনোই অস্বীকার করা যায় না। আগেকার দিনের লোক আগে রক্ত দেখতো, অস্বীকার করা যায় না। তুমি যেভাবে আছে কথাগুলি বললে, এই ঋষি অরবিন্দ থেকে শুরু করে সবাইকে নিয়ে বদনাম করলে, এটা মানতে লাগবে। ভাসুরের নামটা সরিয়ে দিলে কেন? এরপর ভিডিওতে দেখলাম, শুনলাম না। এরপরে ভিডিওতে ওই নামটা আর বলনি, এডিট করে দিয়েছো নাকি? তোমরা একটু দেখো তো। সকালে ভিডিওতে কিন্তু আমি নামটা শুনেছিলাম, পরিষ্কার কানে এসেছিল। শাশুড়ি মা এই নামটা করে এরকম করে বলেছিল, একদম নাম ধরে ডেকেছিল। কিন্তু এখন আমি জানি না, তাড়াহুড়ো করে শুনেছি, এখন আমি নামটা শুনলাম না। নামটা কি এখন আছে নাকি, না এডিট করে দিয়েছে ভিডিওটা করার পর? হতে পারে এডিট করে দিয়েছে। যাই হোক, ভালো লাগলো একটা জিনিস, তুমি শাশুড়ি মাকে অ্যাটলিস্ট এই দঙ্গলেরা আনুনি। ডোন্ট ওয়ারি, মানুষ অভিশাপ দিচ্ছে শাশুড়ি মাকে। আর আপনাদের মধ্যে যদি কেউ থাকেন অ্যাডভোকেট বা কেউ থাকেন নাগরিক সমন্বয় কমিটি বা নাগরিক কমিটি, আপনাদেরকে বলবো আপনারা অ্যাকশন নিন। একটা মেয়ে হিসাবে সেও কষ্ট পাচ্ছে, একটা মেয়ে হিসাবে ও কষ্ট পাচ্ছে। কেন কষ্ট পাবে? তাই সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো, আপনারা এগিয়ে আসুন, ওর বাড়িতে যান, ও ঢুকতে দেখ না দেখ, বাড়িতে যান, গিয়ে এই প্রবলেম, কারণ সামাজিক ব্যাধিকে, ঘুণে ধরা ব্যাধি থেকে সমাজটাকে রক্ষা করুন। এদের মতো কিছু নরকের কিটরা যখন এইরকম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়েছে, এরা কি ব্যাডলি সমাজকে ইনফ্লুয়েন্সড করছে। বাই।